কি তাওয়াবি ইচনি বাজারেরা কে বেকুল মিখারি গুলজারেরা কে বেকুল মিখারি গুলজারেরা। কবি কবিতার মধ্যে বলতেছেন দুনিয়ার মধ্যে যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহ পাকের জিকির হয়, আল্লাহ পাকের প্রশংসা হয়, নবীদের উপর দুরূদ শরীফ পাঠ করা হয়, ওই জায়গাটা হলো বেহেশতের বাগান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই জায়গায় যদি কেউ একটা ফুল সময় ব্যয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তারে তামাম বাগান সমতুল্য নেকি দান করে দিবেন। লাভ না ক্ষতি? এরপর সবাই আইব মনে করতেছেন? আল্লাহ পাক যাকে তৌফিক দিবেন সে আসতে পারবে, সবাই আসতে পারে না। আমি সঙ্গীতের মাধ্যমে দাওয়াত করতেছি, আপনারা প্যান্ডেলের নিচে এসে বসেন। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয়রে নবীন আয়রে প্রবীণ ছুটে এই পতাকা তলে, আয়রে নবীন আয়রে প্রবীণ ছুটে এই পতাকা তলে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয়রে নবীন আয়রে প্রবীণ ছুটে এই পতাকা তলে, আয়রে নবীন আয়রে প্রবীণ ছুটে এই পতাকা তলে। কোরআন মোদের সুখের জীবন, কোরআন মোদের আশা, কোরআন মোদের আলোর পাথেও, কোরআন ভালোবাসা। কোরআন মোদের সুখের জীবন, কোরআন মোদের আশা, কোরআন মোদের আলোর পাথেও, কোরআন ভালোবাসা। মেনে নিলে তা খুশি রাসূল খুদা, শান্তি আছে সব দিকে। মেনে নিলে তা খুশি রাসূল খুদা, শান্তি আছে সব দিকে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয়রে নবীন আয়রে প্রবীণ ছুটে এই পতাকা তলে, আয়রে নবীন আয়রে প্রবীণ ছুটে এই পতাকা তলে। খারাপ লাগতেছে? রাসূল মোদের সিপাহ সালার, রাসূল মোদের চিফ কমান্ডার, জুলুম নির্যাতন যত অত্যাচার দূর করে দেব মোরা সকল অন্ধকার। রাসূল মোদের সিপাহ সালার, রাসূল মোদের চিফ কমান্ডার, জুলুম নির্যাতন যত অত্যাচার দূর করে দেব মোরা সকল অন্ধকার। এই ওয়াদা নিয়ে আজ মনে প্রাণে, দিনের পথে ডাকি গানে গানে। এই ওয়াদা নিয়ে আজ মনে প্রাণে, দিনের পথে ডাকি গানে গানে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয়রে নবীন আয়রে প্রবীণ ছুটে এই পতাকা তলে, আয়রে নবীন আয়রে প্রবীণ ছুটে এই পতাকা তলে, আয়রে নবীন আয়রে প্রবীণ ছুটে এই পতাকা তলে। আসতে হইব না? এই শুধু মাহফিলের প্যান্ডেলের নিচে লেগে না, সামনে যে একটা নির্বাচন আইতাছে, এই নির্বাচন কোরআনের ছায়া তলে যাইতে হইব, ঠিক কিনা? বিশ্বাস করেন না? কোরআনের রাজ যদি আমরা কায়েম না করি, হিন্দুরা করব?
খ্রিস্টানরা করবো, বিধর্মীরা করবো? কি জবাব দিব আল্লাহর কাছে? হাসরের ময়দানে নবীজির সামনে কি জবাব দিব? চোখের সামনে এই সমস্ত কার্যকলাপ হইতেছে। এই জন্য কবি শেখ সাদী রহমতুল্লাহ বলেন, দিন কি सूरत डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने। দিনের সূর্য ডুবে যাইতেছে আমাদের সম্মুখে, অথচ আমরা কোন বেখবর হয়ে আছি, ঠিক কিনা? কি জবাব দিয়ে করবো নবীজির সামনে? কোরআন শরীফ আসছে শুধু খতম ফরনের লেগে, কি কর খতম ফরনের লেগে আসছে? কোরআন কি জন্য আসছে? আহা, ও মুসলমান ইমানদার, আজকে হাজার আফসোসের সাথে বলতে হয়, নবীজি হাদিস শরীফে বলেন, আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه। নবীজি বলেন, এমন একটা সময় সামনে নিকটবর্তী সামনে আসতেছে, যেই সময় নাকি মানুষগুলা ইসলাম শুধু মুখে মুখে থাকবে, ইসলাম ইল্লা ইসমুহু মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু মুখে মুখে থাকবে, 3.5 হাত বডির মধ্যেও থাকতো না, শুধু মুখে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু, এবং কোরআন থাকবে রুসুমের মতো, কোরআন খতম পড়বে, দোয়া করবে, কোরআন দিয়া তাদবির করবে, কোরআন শুধু রোগ ব্যাধি বালাইয়ের জন্য ব্যবহার হবে। কোরআন পড়তো না, ধরতো না, ছুঁইতো না, জানতো না, মানতো না। রাগ হইতেছি না কথা কও না? কয়জন কোরআন শরীফ সহিভাবে পড়তে পারে দেখেন তো? আজকে আমাদের মসজিদে নামাজ পড়ছি, মাদ্রাসার মসজিদে ইমাম সাহেব যে কেরাত পড়ছে, সুন্দর লাগছে না? আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে। আজকে হাজার আফসোস থাকে মুসলমান ইমানদার, এই অবদান শুধু কওমি মাদ্রাসার অবদান, এই মাদ্রাসার অবদান কোরআন শরীফ সহি শুদ্ধ তেলাওয়াত করা, শিক্ষা করা, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, কওমি মাদ্রাসার অবদান সম্পর্কে কথা বললে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে, কত প্রয়োজন, কত দরকার। আপনাদের এই সমাজের মধ্যে এটা একটা ইসলাম ঠিকানার একটা ঘাঁটি, ঠিক কিনা? ঘাঁটি। এখানে গলত, আপনাদের এই মসজিদে গলত তেলাওয়াত চলবে, ছাত্রদের ধরে লেব, ঠিক কিনা? হ্যাঁ, লেহানে জলি আছে, লেহানে খফি আছে, ঠিক কিনা? মদ, গুন্না, ইকফা, কত কিছু আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ অরাতিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন তেলাওয়াত করো তারতিলের সাথে, তাসবিতের সাথে, সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো, ঠিক কিনা? এই জায়গাটার মধ্যে, এই ফাঁকের মধ্যে অনেক কথা আছে, কিন্তু সময় যেহেতু আরো বক্তা আছে, আমিও ছোট বক্তা, এত সময় দেওয়া যেত না, ঠিক না? আমি যতটুকু জরুরি এতটুকুই বলবো। আজকে যদি কওমি মাদ্রাসা না থাকতো মুসলমান ইমানদার, কিছু কিছু উলামায়ে সু যাদের সহি কোনো তেলাওয়াত নাই, যাদের পিছনের নামাজ সহি শুদ্ধ হবে না, তারা আজকে বিরাট বড় আল খেল্লা লাগাইয়া, তারা সাধারণ লোকের কাছে যাইয়া তারা সুর দিয়া ওয়াজ করে, মানুষদেরকে বিভ্রান্ত করে, বিভিন্ন বেদাত চালু করে, শিরিক চালু করে, ঠিক কিনা? আল্লাহ কসম করে বলি, যদি কওমি মাদ্রাসা না থাকতো, আল্লাহর কসম, সহিহ শুদ্ধ ইলম কিন্তু দুনিয়ার মধ্যে থাকতো না। সহিহ শুদ্ধ ইলম টিকে রাখছে একমাত্র কওমি মাদ্রাসা, এটা কওমি মাদ্রাসার অবদান।
একেবারে ফাতালি ছুড়ে। কি ফাতালি ছুড়ে? ওর ওর ভক্ত হয়ে গেছে গা, অথচ কোরআনের সই শুদ্ধ তেলা তুই জানে না। অনেক বড় বড় মুফাসসির, অনেক বড় মুফাসসির নামের আগে অনেকগুলা, নামের পরে অনেকগুলা, কিন্তু দেখা যায় বাস্তবে তাফসিরের কোনো লেশ মাত্র বোঝে না। তাফসির করতে হলে মুসলমান ইমানদার সময় কমে, জন্য ঈশানাঙ্গিতে বলতেছি 15 প্রকারের গুণের অধিকারী থাকতে হবে। কয় প্রকারের? 15 প্রকারের গুণের অধিকারী থাকলে মুসলমান ইমানদার আজকে মুসলমান সমাজে এলোমেলো ভাবে যাই তাই তাফসির করতে পারতো না, যাই তাই সে ওয়াজ করতে পারতো না। ঠিক কিনা মুসলমান? 15 প্রকারের গুণের অধিকারে থাকতে হইব। এর মধ্যে 3টা গুণ আমি বলে দিতেছি, যেটা একেবারে মারাত্মক ভাবে লাগবে। এক গুণ সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত। কি কোন সহি শুদ্ধ কোরআন তেলাতে পারে না, কি তাফসীর করব? বক্তব্যের কোরআনের সামনে দিলে তো হ্যাঁ আউট হয়ে দেবো। এই কথাটি কি জন্য বলতেছি জানেন? অনেক বক্তা ও কোরআন তেলাতে ওয়াজ, বর্তমানে ওয়াজ তো সরাসরি, ঠিক না? মোবাইলে ওয়াজ, ঘরে বাইরে ওয়াজ, দোকানপাতে ওয়াজ, রাস্তাঘাটে ওয়াজ, গাড়িতে বাড়িতে সব জায়গায় ওয়াজের সরাসরি। কিন্তু নামাজি কই? নামাজি বামনো কেমনে? গলত তেলাওয়াতে, গলত কোন ওয়াজে কি নামাজি পারবে? ওইটার মধ্যে আল্লাহর রহমত আছে? নাই। এই জন্য তো অবস্থা। ও মুসলমান ইমানদার, সুন্নি নামের কিছু বক্তা বাড়িয়েছে, নাম দিয়েছে সুন্নি, অথচ সুন্নতরে প্রতিনিয়ত জবাই করতেছে। বিশ্বাস হয় না? প্রতিনিয়ত তাদের মাধ্যমে মুসলমানদের সাধারণ লোক তো বুঝে না, এরা তো সুন্নতের নুরানি নিয়ে গড়াগড়ি করে। কিন্তু আমরা আলেমরা তো বুঝি। আমরা যদি এদের ব্যাপারে চুপ করে থাকি তাহলে আম করে কি আল্লাহ ফারাইতো না? ধরে কি করবো জানে? আমগো দায়বদ্ধতা আছে। আল্লাহ নবীজি হাদিসে বলেন, মেশকাত শরীফে হাদিস, মান আমিলা ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার। যেই ব্যক্তি ইলম সহি ইলম জানার পরেও যে নাকি মানুষের সামনে গোপন করবে, মায়ের ভয়ে, চাকরির ভয়ে, বিভিন্ন ভয়ে, ইজ্জতের ভয়ে, আমার ইজ্জত থাকতো না, কত ভালোবাসে আমারে, কত হাদিয়া তো বা কত কিছু, এটি করলে আমার ইজ্জত থাকবো, চাকরি থাকবো, এই সমস্ত চিন্তা ভাবনা করে যারা এলেম গোপন করবে, উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন হাদিস শরীফে, যে তাদের জিহ্বা কাইটটা জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য বলি, ও মুসলমান ইমানদার, আমলের মধ্যে যেমন সুন্নত, আবার আমলের মধ্যে আছে বেদাত। সুন্নতের শত্রু হলো বেদাত, সুন্নত ধ্বংসকারী হলো বেদাত, ঠিক কিনা? আবার ইমানের মধ্যে যেমন তাওহীদ, আবার তাওহীদকে ধ্বংস করার জন্য হলো শিরিক। শিরিক সম্পর্কে যদি মুসলমান জানতো, আল্লাহর কসম, কোন মাজারে, কোন দরগায়, কোন ফিরে, কোন জায়গায় তারা মান্যত করতো না, ঠিক কিনা? কেন? আল্লাহর কাছে মান্যত করো, আল্লাহর নামে মান্যত করো, মাদ্রাসায় দাও, এতিমখানায় দাও, মসজিদে দাও, দরগায় কি? ওই মৃত ব্যক্তি কি তোমার সাইরা মাসা খাইতে পারবো? সম্ভব? তাহলে এই ব্যস্তটা কেন হইতেছে? কিছু পেট পুজোর কারণে। নবীজি হাদিসে বলেন, ইয়্যাকুম মুহদাসাতিল উমুরি ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতিন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া ক্বালা কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা নব আবিষ্কৃত হলো বেদাত, প্রত্যেকটা বেদাত হলো গুমরাহি, প্রত্যেকটা গুমরাহি হবে জাহান্নামী। লাভ কি, দরকার কি? এরকম আলো কেন করবো যে জাহান্নামে যাইতে আমল করে, ঠিক না? আমল করে যদি জাহান্নামে যাওয়া লাগে, এই আমলের দরকারটা কি বলেন? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল।
তোমার আকীদা সঠিক করো, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্যই যথেষ্ট হয়ে যাবে। যথেষ্ট হবে না? এত বেশি আমলও লাগতো না, ঈমান আকীদা সহি থাকলে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, ঠিক কিনা? তাহলে সামনে একটা পরীক্ষা আছে, এই পরীক্ষা সম্পর্কে আমি ইশারা ইঙ্গিতে বুঝাই দেওয়া যায়। বেশি কথা কইলে আবার ধৈর্য সহ্যের বাইরে যাবো, ঠিক না? ইশারা ইঙ্গিতের সঙ্গীতে মেয়েদের বুঝাইতেছে। কোরআনের আইনের দরকার আছে নি? যে ইমানদার মুসলমান কোরআনের আইন রাজ কায়েম করতে চায় না, কোরআনের আইন কায়েম করতে চায় না, আল্লাহর কসম কাল কিয়ামতের ময়দানে কোরআন তার বিরুদ্ধে নালিশ করবে, ঠিক কিনা? কোরআনের আইন ছাড়া অন্য আইন মানতে পারে না মুসলমান। কোরআনের আইন ছাড়া বিধর্মীদের আইন মানতে পারে না গো মুসলমান। তবে কেন মেনে নেব, তবে কেন মেনে নেব আমেরিকার সেই কলঙ্কজনক সংবিধান। কোরআনের আইন ছাড়া অন্য আইন মানতে পারে না মুসলমান। কোরআনের আইন ছাড়া বিধর্মীদের আইন মানতে পারে না গো মুসলমান। এক আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, তার ইবাদত করি সবাই মোরা সবাই। এক আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, ইবাদত করি মোরা তারই সবাই। তার বিধানে আছে সব সমাধান। কোরআনের আইন ছাড়া অন্য আইন মানতে পারে না মুসলমান। কোরআনের আইন ছাড়া বিধর্মীদের আইন মানতে পারে না গো মুসলমান। তবে কেন মেনে নেব, তবে কেন মেনে নেব আমেরিকার সেই কলঙ্কজনক সংবিধান। কোরআনের আইন ছাড়া অন্য আইন মানতে পারে না মুসলমান। তাগুতের অনুসারী গণতন্ত্র, ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্র। তাগুতের অনুসারী গণতন্ত্র, ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্র। মানুষ মানুষের গোলামিতে আসবে না কোনদিন ন্যায় ইনসাফ। মানুষ মানুষের গোলামিতে আসবে না কোনদিন ন্যায় ইনসাফ। কোরআনের আইন ছাড়া অন্য আইন মানতে পারে না মুসলমান। কোরআনের আইন ছাড়া বিধর্মীদের আইন মানতে পারে না গো মুসলমান। জুলুম নির্যাতন অত্যাচারে ভরে গেছে দুনিয়াটা অন্ধকারে। জুলুম নির্যাতন অত্যাচারে ভরে গেছে দুনিয়াটা অন্ধকারে। অশান্তি দূর করে দিবে কোরআন, অশান্তি দূর করে দিবে কোরআন। কোরআনের আইন ছাড়া অন্য আইন মানতে পারে না গো মুসলমান। কোরআনের আইন ছাড়া বিধর্মীদের আইন মানতে পারে না মুসলমান। তবে কেন মেনে নেব, তবে কেন মেনে নেব আমেরিকার সেই কলঙ্কজনক সংবিধান। কোরআনের আইন ছাড়া অন্য আইন মানতে পারে না মুসলমান।
কোরআনের আইন ছাড়া বিধর্মীদের আইন মানতে পারে না গো মুসলমান। ঠিক কিনা মুসলমান? বাকিটা আপনাদের বিবেকে গেছে, ছেড়ে দিলাম। জ্ঞানীরা বুঝে ইশারায়, অজ্ঞানকে বুঝাতে পারে কে আছে কোথায়। ঠিক কিনা? শুধু একটা উদাহরণ দিব, সেটা হলো আপনার মতামত নিয়ে যদি কেউ কোনো কাজ করে, আল্লাহর কসম, কেউ যদি একটু ফাঁক চায়, ভাই আমার একটু ফাঁক করে দাও, তোমার বাড়ি এই সীমানাটার মধ্যে একটা বেড়া আছে, বেড়াটি ফাঁক করে দাও, আমি ওই সাইডে যাও, ওই সাইডে অনেক কিছু আছে, তোমারও কিছু দিমুনে। আচ্ছা, ওই সাইডে যা কিছু আছে উনি কি এটার মালিক? হারাম হইতো না? তো এই হারামের লোভ মুসলমান করতে পারে? আপনি একটু ফাঁক করে দিলেন, অসুবিধা কি গেল? আমারে যখন দিব, আপনি যখন সুযোগ করে দিলেন, আল্লাহর কসম ওই ব্যক্তি যত পাপ করবে ওই পাপের একটা পার্সেন্টেজ আপনার গায়ে আসতে থাকবে। ঠিক কিনা? এটা হচ্ছে ফসা আমকে ফাও কাটা। নিজের আমলের তো খবর নাই, ওই আবার আরেকজনের পাপ নিজের গায়ে কান্দে জুলামু। কি দরকার বলেন? কি দরকার? এই জন্য খাইয়া না খাইয়া, পাইয়া না পাইয়া, আরামে বেরামে, অসুখে বিসুখে যদি আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করা যায়, আল্লাহর হুকুম মতো যদি চলা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তার উপর রাজি এবং খুশি হয়ে যাই। লাভ আছে না? যত কথাই কই, মনে করেন কি সবাই মাইনা লাইব? তো সোজা। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের 23 নম্বর পারার শেষ পৃষ্ঠা 462 নম্বর পৃষ্ঠা সূরা জুমারের 22 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করছি। এই আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে জানাইতেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরুম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিম মুবিন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যাদের বক্ষটাকে ইসলামের জন্য খুলে দেই। কি খুলে দেন? বক্ষ, এই মনটা। আমি যার দিলটাকে ইসলামের জন্য খুলে দেই, কে খুলে দেন? আল্লাহ পাক। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আমি আল্লাহ যার বক্ষটাকে ইসলামের জন্য খুলে দেই, তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেই। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, সে আমার নূরের মধ্যে থাকে এবং তার অন্তরের মধ্যে আমি আল্লাহর জিকির চলতে থাকে, আল্লাহর জিকির চলতে থাকে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ পাক। না দুনিয়ার কেউ কাউকে হেদায়েত দিতে পারবে? সম্ভব না। এমনকি পীর আউলিয়া তো দূরে থাক, কোন নবীও কেউকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে না। ঠিক কিনা? হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ পাক, হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। ঠিক কিনা? আমি খুতবার শুরুতে আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি দুনিয়ার কেউ তাকে গোমরাহ করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। আর আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে গোমরাহ বানাই, আমি আল্লাহ যাকে গোমরাহ বানাই দুনিয়ার কেউ তাকে পথ দেখাইতে পারে না। ঠিক কিনা? হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ পাক, দুনিয়ার কারো হাতে হেদায়েত। এই সম্পর্কে একটা ঘটনা মনে পড়ে গেছে, বলতাম। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসিরে মাযহারিতে একটা ঘটনা নকল করেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি
তিনি খাসায়াতুল কুবরা নামের কিতাবের মধ্যে ঘটনা আনছেন। ঘটনা হলে গিয়া এক জমানার একজন ভদ্র হিন্দু লোক ছিল। কি ছিল? হিন্দু ভদ্র লোক ছিল। লোকটা অনেক পয়সাওয়ালা, অনেক বড় লোক, অনেক কোটিপতি, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। কিন্তু লোকটার একটা মাত্র মেয়ে। কয়টা মেয়ে? একমাত্র সন্তান, কলিজার টুকরা সন্তান, একটা মাত্র মেয়ে। কিতাবের মধ্যে উল্লেখ করেন ওই কোটিপতি ভদ্রলোক হিন্দু লোকের তার সুন্দরী স্ত্রী ছিল অনেক সুন্দর। স্ত্রী ছিল অনেক সুন্দর। স্ত্রী যদি শুধু সুন্দর হলে কি শান্তি হয়? পাশাপাশি কি লাগে? পাশাপাশি নেককার, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা লাগে। ঠিক কিনা? মা বোনেরা শুনবেন খেয়াল করে। পর্দার বিধান সুন্নত না নফল না ওয়াজিব না ফরজ? ফরজ বিধান। এটা মহিলারা যারা এটা মাইনা চলে, আল্লাহ পাক তাদের ভিতরে দেখেন হামকের ভিতরে, জিনুকের ভিতরে মুক্তা থাকে না, আল্লাহ পাক তাদেরকে মুক্তা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। বর্তমান জমানায় কষ্ট, পর্দা করতে কি কষ্ট। এই যত কষ্ট তত অনেক বেশি, যত কষ্ট তত নেকের পাল্লা ভারী হবে। ঠিক কিনা? তত তার সওয়াব বেশি। যত যত কষ্টের মধ্যে আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত মর্যাদাশীল বানায় দিবেন। হ্যাঁ, সূরা আহজাবে আল্লাহ পাক বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আজকের নারীরা বেপরদায় নেমে গেছে। নারীদের বেপরদার কারণে মুসলমান যতবার ধ্বংস হয়েছে। ও পর্দার অন্তরালের মাগো, আল্লাহর ওলি সন্তান যত দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে সবাই ছিল পর্দাসীন মায়েদের সন্তান। ঠিক কিনা? এখন পর্দা করে না, নামাজ নাই, কোনো বাছাবাছি নাই। সন্তান একটা মাদ্রাসা দিয়ে আব্দুল কালী জিলানী হইয়া সম্ভব? পিতা মাতার আসর করে না সন্তানের উপরে, দোষ দেয় মাদ্রাসার আর শিক্ষকের। পিতা মাতা যদি আল্লাহ হয়, ওই সন্তান আল্লাহ হওয়ার জন্য সহজ হয়ে যায়। ঠিক কিনা? পিতা মাতা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়। অনেক জায়গায় দেখা যায় পিতা মাতা চোখের পানি ফেলায়, সন্তানের ভয়েতে কথা বলতে পারে না, সন্তানকে ভয় পায়। তো কি শিক্ষা দিলেন আপনি? সন্তানকে ভয় পান? শিক্ষা দিন কথা কইতে পাগল পাগল বেলে। তো পাগল হয়েছে কেন? তো পাগলের পাগলা চিকিৎসা করে। ঠিক কিনা? পাগলের চিকিৎসা নাই দুনিয়াতে। পাগলা কারোর জমা লাগতো না। আমি যে মাদ্রাসা পড়ছি, সর্বপ্রথম যে মাদ্রাসা শুরু লগ্নে আমার মামা, ওই জায়গা আমার মামার পীর সাহেব মুফতি নূর আহমেদ রাউজানি সাহেব, ওনার মাদ্রাসা লাখপুর সিরাতুল মুস্তাকিম মাদ্রাসা। নামটা কত সুন্দর না? খুব সুন্দর একটা নাম। আলেমও খুব তুক্ষার আলেম আছিলেন উনি। ওই মাদ্রাসায় যখন আমি লেখাপড়া করি, ওই সময় ওই মাদ্রাসায় থাকা অবস্থায় কি জানি কথাটা বলতেছিলাম, পাগল। ওই গ্রামের নাম হচ্ছে লাখপুর। লাখপুর গ্রামের শেষ মাথায় একটা পাগলের চিকিৎসা বাড়ি আছে। উনি পাগলের চিকিৎসা করে। কিভাবে জানেন? আরে এই যে দেখেন রাস্তাঘাটে ফতেঘাটে অভাব নাই পাগলের সরাসরি। ঠিক কিনা? আপনি যাচাই করে দেখবেন 98% ইচ্ছা করে পাগল হইতেছে। 98%, কারণ শাসন প্রশাসন কিচ্ছু নাই। ঠিক কিনা? তাদেরকে কেউ শাসনও করে না। হ্যাঁ, যদি একটা করে নিয়ে হেন নেওয়া যায়, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবো। তো কেমন ফাগলামি করলে তারা প্রতি শনিবারে ওই জায়গায় পাগলের চিকিৎসার জন্য ওই কবিরাজে বসে। তার বাড়িতে একটা ঘর আছে এক্সট্রা, তার বাড়িতে বসলে লাইন ধরে সিরিয়াল ধরে অনেক অনেক জায়গাতে সরা গেছে। কি সমস্যা? কি কয় পাগলামি করে, কথা শোনে না, আধা পাগল। অসুবিধা নাই, আনছেন পুরা ভালো হয়ে যাবো, চিন্তা করেন। তো নাম লেখে, দস্তখত লেখে, লেখে আবার সাইন দেন। কয় কেন? কয় পাগলের
গোসল খরচ হইলে একটা চুল পরিমাণ চুল যদি শুকটা থাকে কোনো আড়া মাড়া লাগিয়া, হ্যাঁ, তার গোসল হইব? তাহলে এরকম একটা নাফাক, সে কুত্তা এবং সুরের সাথে নাফাক, ঠিক কিনা? এক মানুষ হইল কই, ওটা এটা ফালে, এটা পাইছি, এটা বলে পাইছে। গায়ে সালার শট, কি কোন গায়ে সালার শট, চুলে হইল জট, হাতে গাঞ্জার ফট, আর ফাতর দুইটা লয়ে গোসার কয় মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে। এই মদিনা যাব কেমনে, মদিনার সুরত আছে তোর লগে? মদিনার সুরত গান গেলে যেতে পারবো? বর্তমানে এই যে আউল ফাউল বাউল গায়কেরা ইসলামকে ধ্বংস করার জন্য তারা আদা জল খাইয়া মাঠে নামছে, যেভাবে বেপরদা করতেছে, যেভাবে ইসলাম বিরোধী কথা বলে, তাদের লাগাম টেনে ধরা উচিত, ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানকে তাদের লাগাম টেনে ধরা ফরজ হয়ে গেছে। তাদের কারণে অনেক সরল মনা মুসলমান মা বোনেরা তারা তাদের সরল মনা দিয়ে তাদের কথা দাবিত হয়, ঠিক কিনা? আবার কি সুন্দর সুন্দর ফতুয়া দেয়, কি ফতুয়া দেয় জানেননি? কইতাম, পানির নিচে মনের বাতি বান বাতাসে নিবে না, পীরের কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। টুনটুনা টুনটুন টুনটুন বাজেনি? নাউজুবিল্লাহ, জোরে কর না, বাদ গিয়ে কইবেন। ও মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে যত মানুষ আগমন করছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবচেয়ে দামি মানব কে ছিল? কে ছিল? আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তাজদারে মদিনা, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর জন্য 8টা জান্নাত পাগল পারা, যেই নবীর জন্য সমস্ত ফেরেশতারা পাগল, যেই নবীর জন্য আল্লাহ পাক নিজেই পাগল, ঠিক কিনা? সেই নবীজি সম্পর্কে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে বলতেছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এ আমার হাবিব, আপনি মৃত্যু পর্যন্ত আমার ইবাদতে রত থাকুন, আমার ইবাদত করতে থাকুন। আরো দেখা যায় নবীজি কেমন ইবাদত করছেন, কেমন ইবাদত করছেন, তাফসীরের মধ্যে আসছে, মুফাসসিরে কেরাম উল্লেখ করেন, নবীজি নামাজ পড়তে 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 পা মুবারক ফুলা যাইত। হ্যাঁ, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আগের পিছের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, যদি কোনো গুনাহ হইও থাকে তাও মাফ করে দিয়েছেন, কোনো গুনাহ তো নাই, ওই কোনো ভুল করলে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা? তাহলে আপনি কেন এত ইবাদত করেন? আপনার তো পা মোবারক ফুলে যাইতেছে। নবীজি বলেন, ও আয়েশা, তুমি কি জানো না আমি কেন এত এত ইবাদত করি? আল্লাহ পাক আমাকে এত মর্যাদা দান করছেন, আমাকে এত মর্যাদা দিয়েছেন, এত দামি বানাইছেন, আমি কি তোমার শুকরগুজারি বান্দা হব না? আমি কি আল্লাহর শুকর আদায় করব না? আমি শুধু শুকর আদায় করার জন্য আমি ইবাদত বাড়ায় দিছি। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের সমাজে উযু নাই, গোসল নাই, পাক পবিত্রতা নাই, শরীয়ত মানে না, কিচ্ছু জানে না, কোরআন হাদিসের দ্বার জানে না, এরা বেলা কোন ফরজায় গেছে গা? এমন একটা ফরজায় আছে যেন গেলে নামাজ রোজাই লাগে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত গোমরাহি থেকে আপনার আমার ঈমানকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আমি বলছিলাম, ওই হিন্দু ভদ্রলোক, তিনার সুন্দরী স্ত্রী ছিল। ও মুসলমান ইমানদার, স্ত্রী যদি নেককার হয়, দিনদার হয়, আল্লাহ হয়, পরহেজগার হয়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী এবং সবচেয়ে ধনী, যার ঘরের মধ্যে নেককার স্ত্রী আছে, ঠিক কিনা? যার ঘরে কি আছে? নেককার স্ত্রী আছে। এই সম্পর্কে একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো? সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল, তিনি ছিলেন বড় লোক, মোটামুটি যা দরকার সবই ছিল, বাড়ি আছে, টাকা পয়সার অভাব নাই, সুন্দরী স্ত্রীও বিবাহ করছে, নেককার দিনদার পরহেজগার আল্লাহওয়ালা স্ত্রী।
এমন স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা? ওই সাহাবী একদিন মাথা ব্যথা করতেছে, মাথা ব্যথার কারণে তিনি বিছনায় শুয়ে আছেন। শুয়া বিছনায় সে একটু পরে তিনি পানি চাইলেন। পানি চাওয়ার পরে ও সাহাবীর স্ত্রী, সুন্দরী স্ত্রী, নেককার দিনদার স্ত্রী বলতেছে, ও স্বামী একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য পানি নিয়ে আসতেছি। ঘটনাক্রমে যে ঘরের মধ্যে গড়ি বাড়ি ছিল, একটার মধ্যে পানি ছিল না। তিনি পানি আনার জন্য সে কূপের কাছে গেছেন। কূপের কাছ থেকে পানি আনতে দেরি হয় কিনা? পানি আনতে দেরি হয়ে গেছে। দেরি হওয়ার কারণে ওই সাহাবী ঘুমায় গেছেন। এমন ঘুম দিছেন, ঘুমের মধ্যে যেমন নাক ডাকে এরকম নাক ডাকের আওয়াজ আসতেছে। স্ত্রী এসে দেখলেন স্বামী আরামের ঘুম দিছে। সুতরাং স্বামীর যেহেতু মাথা ব্যথা, ঘুমায় গেলে একটা ঘুম দিলে মাথা ঠিক হয়ে যাবে, আমি এখন তাকে ঘুম ভাঙ্গাইব না, কারণ ঘুম ভাঙলে মাথা ব্যথা বেশি হয়ে যাবে, ঠিক কিনা? ওই নেককার দিনদার স্ত্রী পানির গ্লাস নিয়ে সামনাসামনি মাথার কাছে দাঁড়ায় আছে, অপেক্ষা করতেছে আমার স্বামী কখন চোখ মেলবে, চোখ মিল্লা তাকাইবে। যখন চোখ মিল্লা তাকাইয়া পানি চাইবে, আমি আমার স্বামীকে পানির গ্লাসটা দিয়ে দিব, তখন সাথে সাথে পানি খাইলে আমার স্বামী আরাম পাইবে। কিন্তু দীর্ঘক্ষণ ঘুমায় গেছে। ঘুমের কারণে ওই দিক থেকে মসজিদে নববীর থেকে আযান চলতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেছেন, আল্লাহু আকবার। আযানের আওয়াজ যখন কানের মধ্যে ঢুকলো, আল্লাহু আকবার ঢুকার সাথে সাথে ওই সাহাবী ঘুম থেকে জেগে উঠলো, উঠিয়া বসলো। বসিয়া দেখে স্ত্রী পানি গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছে। সাহাবী বলতেছে, ও স্ত্রী, তুমি কেন পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রইলা? আপনি তো ঘুমের আগে আমার কাছে পানি চাইছিলেন, তাহলে আমার ডাক দেও নাই কেন? আমি ডাক দেই নাই, আপনার তো মাথা ব্যথা। আমি চিন্তা করলাম এখন যদি আপনাকে ডাক দেই মাথা ব্যথা আরো বেশি হইবে, এই জন্য আমি একটু কষ্ট করে দাঁড়ায় রইলাম। আপনি যখন ঘুম থেকে উঠবেন সাথে সাথে যেন আমি পানির গ্লাসটা দিতে পারি। এরকম স্ত্রীর জন্য দোয়া অন্তর থেকে আসে না? সাহাবী খুশি হয়ে গেছে। সাহাবী বলেন, ও স্ত্রী, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি দেখতেও তো অনেক সুন্দর, তুমি দিনদার, নেককার, পরহেজগার। আমি আল্লাহর কাছে তোমার জন্য প্রাণ খোলা দোয়া করি। শুধু দোয়াই নয়, আমি খুশি হইয়া তোমার কাছে বলতেছি, তুমি কি চাও বলো, আজকে যা চাও আমি তোমাকে তাই দিব। সুবহানাল্লাহ বলে, তুমি যা চাও আমি তোমাকে তাই দিব, বলো কি চাও? স্ত্রী কয়, যা চাই তাই দিবেন? হ্যাঁ। কয় কি চাও বলো? বাড়ি দেবো, 5 তলা ঘর উড়ে দেবো, 5 তলা বিল্ডিং উড়াবো? কয় না। গহনা অলংকার বানাই দেবো? কয় না। দামি শাড়ি কাপড় কিনা দেবো? কয় না। যেটা দিকে সেটাই না, যেটা দিকে সেটাই না। কয় তাহলে কি চাও? আপনি বলছেন যা চাবো তাই দিবেন? কয় হ্যাঁ। কথা ঠিক? কয় ঠিক। আমি আল্লাহর নবী, সাহাবী, আমার মুখ দিয়ে মিথ্যা কথা আসে না। তুমি বলে দেখো। আমি তালাক চাই। কি চাই? তালাক চাই। আচ্ছা কম দি, এই অবস্থায় যদি তালাক চাই মনটা কেমন লাগে? ওই সাহাবীর চোখ দিয়ে পানি পড়ে গেছে। ও স্ত্রী, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, এই সময় তুমি এইভাবে তালাক চাইবা আমি তো কল্পনাও করতে পারি নাই। তুমি কেন তালাক চাইলা? আমার কাছে আমার কারণে তুমি কোনো অসন্তুষ্ট নাকি? কয় না। আমি কি তোমাকে কোনো কষ্ট দিই নাকি? কয় না। আমি কি তোমাকে ভালোবাসা কম দিই? কয় না। কোনো খাওয়া দাওয়ায় কষ্ট করি? কয় না। তাহলে কেন তালাক চাইলা? কয় কারণ আমিও নবীজির কাছে একটা হাদিস শুনছি। কয় কি হাদিস? বুখারী শরীফের হাদিস। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবু মিনহু। ও আমার স্বামী, আল্লাহর নবী হাদিসের মধ্যে উল্লেখ করেন, আল্লাহ পাক যাকে ভালোবাসেন, যার মঙ্গল কামনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাঝে মধ্যে বিপদ আপদে ফেলাইয়া পরীক্ষা করেন। ও স্বামী, তোমার সাথে আপনার সংসারে আসছি, বিবাহ শাদী হয়েছে প্রায় 2 বছর পার হয়ে গেছে। 2 বছরের মধ্যে আমাদের কোনো দুঃখ কষ্ট হয় নাই, একদিনের জন্য উষ্টাও খাই নাই, একদিনের জন্য কোনো সর্দি কাশি লাগে নাই, কোনো বিপদ আপদ বালা মুসিবত কোনো আমাদেরকে আসর করে নাই, কোনো বিপদ আপদ আমাদেরকে ছুঁয়ে নাই, যার কারণে আমার ভয় হইতেছে আল্লাহ পাক কি আপনার আমার উপর নারাজ হয়ে গেছে নাকি? সাহাবী তো আশ্চর্য হয়ে গেছে।
আমার স্ত্রী তো জেনাতুন স্ত্রী না, এই জন্য আমি তালাক চাই। কারণ আপনার কোনো বিপদ আপদ নাই, আমার ভয় হইতেছে না জানি আপনার বিপদের না থাকার কারণে আমার উপরও না যে আল্লাহ পাক নারাজ হয়ে যান, এই জন্য আমি আপনার কাছে তালাক চাই। এখন সাহাবী বলে, ঠিক আছে তুমি আমার কাছে তালাক চাইছো, তালাক দিমো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আসো আমরা নবীজির কাছে আগে জিনিসটা জানাইয়া যদি নবীজি বলে হ্যাঁ তালাক দিতে হইব, তাহলে আমি কথা দিলাম তোমার তালাক দিয়ে দেবো। আর যদি নবীজি না করে, তাইলে নবীজি না করলে নবীজির উপরে কোনো কথা নাই। দুজনে মনে হয়ে গেছে, দুজনে সুন্দর করে নবীজির দরবারে রওনা দিল। মরুভূমির রাস্তা দিয়ে যখন যাইতেছে, স্বামী স্ত্রী কাঁধে কাঁধে হাত রাখিয়া যাইতেছে, মরুভূমি যখন পাড়ি দিতেছে, মরুভূমি হাঁটতে হাঁটতে যখন কিছুক্ষণ যাওয়ার পরে প্রতিমধ্যে ওই সাহাবী উষ্টা খাইয়া ফিরে গেছে। ফইরা যাইয়া দেখে পায়ের মধ্যে কি জানি একটা কাঁটা বিছে, এমন ভাবে বিচ্ছে রক্ত বাড়িয়া বালু জমা হয়ে দিতেছে। ওই স্ত্রী বলে, স্বামী স্বামী চলেন চলেন আমরা বাড়িতে ফিরে যাই। কই কারণ কি? তুমি তো বলছো নবীজির দরবারে যাইতাম, তুমি তালাক চাইবা, নবীজি বললে তালাক দিব না, বললে আমরা ফিরে আসবো, তাহলে এখন কেন যাইতে চাও? কই আমার বুঝ হয়ে গেছে আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন, আমাকেও ভালোবাসেন, এই হাদিসটার বাস্তবায়ন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি যাকে ভালোবাসি, যার কল্যাণ কামনা করি, তাকে মাঝে মধ্যে বিপদ আপদে ফেলায় পরীক্ষা করি। আপনি যেহেতু উষ্টা খাইছেন, আপনার যখন পায়ের থেকে রক্ত বের হয়ে গেছে, আমার বুঝতে বাকি নাই, আল্লাহ পাক অবশ্যই আপনার আমার উপর রাজি এবং খুশি। সুবহানাল্লাহ। ওই হিন্দু ভদ্রলোক, তার স্ত্রী সুন্দরী স্ত্রী, ওই সুন্দরী স্ত্রী তার একটা কলিজার টুকরা সন্তান মেয়ে ভূমিষ্ঠ হওয়ার সময়, ভূমিষ্ঠের সময় অনেক স্ত্রী মারা যায় না, ওই হিন্দু ভদ্রলোকের স্ত্রী ভূমিষ্ঠের সময় ইন্তেকাল করছে, কিন্তু সন্তানটা পুরো সুস্থভাবে জীবিত আছে। ওই স্বামী, ওই হিন্দু ভদ্রলোক স্ত্রীর জন্য চোখের পানি ফালাইয়া কান্দে, আর মেয়েটার দিকে তাকাইয়া মনটাকে সান্ত্বনা দেয়। কয়, তুমি আমাকে একটা প্রদীপ দিয়ে গেছো, তোমার ভালোবাসা নিয়ে আমি এই প্রদীপ নিয়ে জিন্দেগি কাটায় দেব, আমি দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করব না। তাহলে ভালোবাসা বেশি থাকলেই তো এরকম কথা, ঠিক কিনা? ঘটনা ক্ষেত্রে ওই হিন্দু ভদ্রলোকের মেয়েটা আস্তে আস্তে যখন বড় হইতেছে, হাঁটি হাঁটি পা পা করে যখন বড় হইতেছে, 5 বছর 7 বছর 10 বছর এইরকম যখন 12 বছর 14 বছর 15 বছর 16 বছর উপনীত হয়ে গেছে, 16 বছরের যুবতী মেয়েটা অনেক সুন্দরী। এক সময় দেখা গেল, এক সময় দেখা গেল ওই হিন্দু ভদ্রলোক অফিসে থাকে, অফিসে থাকার কারণে মাঝে মধ্যে বাড়ির খোঁজ খবর নেওয়া যায় না, ঠিক কিনা? এদিক দিয়া বাড়িতে মেয়ে এমন ভাবে পেট ব্যথা আরম্ভ হয়ে গেছে। কি আরম্ভ হয়েছে? পেট ব্যথা। এমন পেট ব্যথা, যে পেট ব্যথা আশেপাশে লোকজন তো অস্থির, এমন ভাবে পেট ব্যথা চিল্লায় আর কান্দে আর কয়, বাবা ও বাবা আমি তো মরে গেলাম, আমার তো পেট ব্যথা। কেন পেট ব্যথা বুঝতে পারে না। কবিরাজ আনা হইল, ডাক্তার আনা হইল, প্রাথমিক চিকিৎসা করা হইল, পেট ব্যথা ভালো হয় না। ডাক্তার নিয়ে আসলো, পেট ব্যথা ভালো হয় না। কবিরাজের কাছে নিয়ে গেল, পেট ব্যথা ভালো হয় না। 1 দিন পার হয়ে গেছে, 2 দিন চলে আসছে, পেট ব্যথা ভালো হয় না। পেট ব্যথা ভালো না হওয়ার কারণে ওই লোকটা হতাশ হয়ে গেছে। তখন মন্দিরে যাইয়া সারা রাত্রি ভগবানের কাছে কান্নাকাটি করলো, পেট ব্যথা ভালো হয় না। তখন চিন্তা করলো 3 দিন পার হয়ে গেছে, এইরকম পেট ব্যথা তো আমার জীবনে আমি দেখি নাই। তখন চিন্তা করে, এরকম পেট ব্যথার মেয়ে যদি আমার মেয়ে যদি পেট ব্যথায় যদি ইন্তেকাল করে, এত টাকা পয়সা ধন সম্পদ আমার কি হবে? না না, আমি জানি মুসলমানদের ধর্মের একটা আল্লাহ আছে। কি আছে? মুসলমানের ধর্মের একজন আল্লাহ আছে। মুসলমানদের উপাসনালয় হলো মসজিদ, মুসলমানরা মসজিদে নামাজ পড়ে। আমি আজকের রাত্রিতে আমি সারা রাত্রি মসজিদে যাইয়া মুসলমানদের আল্লাহর কাছে কান্নাকাটি করব। যদি মুসলমানের আল্লাহ যদি সত্যি হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার মেয়ের পেট ব্যথা ভালো হয়ে যাবে। যদি আমার মেয়ের পেট ব্যথা ভালো হয়ে যায়, তাহলে আমি সাথে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। ওই হিন্দু ভদ্রলোক নেশার নামাজের পরে
আগে তো এত সুরটা ছিল না, ঠিক কিনা? আগে এর মধ্যে তালাও মারে নাই, ওপেন ছিল মসজিদ। এখন তো সুরের অভাব নাই। কোরআন শরীফের পর কোরআন শরীফ দিয়া ফ্যান খুললে লয়ে যায়, এরকম সুর আছে না নাই? চিন্তা করছেন কত বড় নাই? ওই সময় ওপেন ছিল, সবাই যখন নামাজ পড়ে চলে গেছে, ওই হিন্দু ভদ্রলোক একটা টুপি পাইছে, টুপিটা মাথায় দিয়া ওযু করলো, ওযু করিয়া মসজিদে যাইয়া মোনাজাত ধরিয়া মোনাজাত করতেছে। ও মুসলমানে আল্লাহ, তুমি যদি সত্যি হয়ে থাকো, তোমার ধর্ম যদি সত্যি হয়ে থাকে, আমার মেয়ের পেট ব্যথা তুমি ভালো করিয়া দাও। যদি আমার মেয়ের পেট ব্যথা ভালো হয়ে যায়, তোমার ঘর মসজিদে আমি কথা দিলাম, আমি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহ পাক কবুল করে নিছেন। ও মুসলমান ইমানদার, লোকটা যখন দোয়া করলো, দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক কবুল করে দিয়েছেন। ওদিকটা তার মেয়ে পেট ব্যথা ভালো হয়ে গেছে, পুরো সুস্থ হয়ে গেছে। ওই লোকটা যখন সকালবেলা বাড়িতে গেল, ভোরবেলা বাড়িতে যাইয়া যখন গেটের মধ্যে টোকা দিল, সাথে সাথে মেয়েটা গেট খুললো। গেট খুলিয়া দেখে তার পিতা। এখন মেয়েটা একবারে সুস্থ। কয় মা, কয় আব্বা, তুমি আজকে কইতে আইছো? কই কেন? কয় আমার দিকে কোনো পেট ব্যথা নাই। কই বলো কি? কয় হ্যাঁ। কই এরকম তো আমার তো মনে হয় কোনো পেট ব্যথাই ছিল না, আমি এত সুস্থ হয়ে গেছি। কই তাই নাকি? কয় হ্যাঁ। সত্যি করে বলো বাবা, তুমি কোত্থেকে আসছো? কয় আমি মুসলমানদের মসজিদ থেকে আসছি। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় মা গো, আমি নিয়ত করছি আমি মুসলমান হয়ে যাবো। কয় আমিও মুসলমান হয়ে যাব। সবাই জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন সাথে সাথে ওই পিতা মেয়েকে নিয়ে মসজিদের হুজুরের কাছে যাইয়া তওবা করিয়া কালিমা তয়বা পড়িয়া মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েতের মালিক। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ পাক হেদায়েতের মালিক। আল্লাহ পাক যাকে হেদায়েত দেন, দুনিয়ার কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। আর আল্লাহ পাক যাকে হেদায়েত দেন না, দুনিয়ার কেউ তাকে পথ দেখাইতে পারে না।